জঙ্গলের মাঝে জলপ্রপাত, ছুটিতে মিনি নায়াগ্রা দেখতে চান? রইল কলকাতার কাছের আপডেট লোকেশনের হদিশ। ছোট হোক বা বড়, ঘুরতে যেতে কিন্তু সবাই ভালোবাসে। আর এই কারণেই একটি দিনের ছুটি বা একটু লম্বা ছুটি পেলেই ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ে বাঙালি। যদিও ঘুরতে যাওয়ার জায়গা মানে প্রথমেই মাথায় আসে দীঘা, পুরী বা দার্জিলিং এর কথা। তবে হাতের কাছেই এমন কিছু আপডেট জায়গা রয়েছে যেগুলি অসাধারণ সুন্দর, আর সেখানে ট্যুরিস্টের ভিড়ও তুলনামূলকভাবে কম। আজ এমনই একটা সুন্দর আপডেট লোকেশনের হদিশ রইল আপনাদের জন্য। পশ্চিমবঙ্গের মধ্যে যে সমস্ত ঘুরতে যাওয়ার জায়গা রয়েছে তার মধ্যে ঝাড়গ্রাম বেশ পরিচিত। অনেকে হয়তো ইতিমধ্যে ঘুরেও এসেছেন সেখান থেকে। তবে এই ঝাড়গ্রামের কাছেই রয়েছে আরও একটি সুন্দর জায়গা, যেটা খুব কম লোকই গিয়েছেন হয়তো। জায়গাটার নাম হলো ঢাঙ্গিকুসুম। 1-2 দিনের ছুটিতে একটু অন্যরকম এক্সপিরিয়েন্স নিতে চাইলে অবশ্যই ঘুরে আসতে পারেন ঢাঙ্গিকুসুম থেকে। ঢাঙ্গিকুসুম ঝাড়গ্রাম থেকে 55 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এখান থেকে ঝাড়খণ্ড সীমান্তের দূরত্ব মাত্র 100 মিটার। জঙ্গলের মাঝে চলা রাস্তা, সবুজ প্রকৃতি আর মাঝে মধ্যেই ছোট ছোট জলপ্রপাত, সব মিলিয়ে এক অন্যরকম ভ্রমণ অভিজ্ঞতা পেতে পারেন নিঃসন্দেহে। জলপ্রপাত থাকার কারণে অনেকেই এই জায়গাটাকে আবার মিনি নায়াগ্রা বলে পরিচয় দিয়ে থাকেন। কিভাবে যাবেন? আপনি যদি ঢাঙ্গিকুসুম যেতে চান তাহলে আপনাকে হাওড়া থেকে ট্রেন ধরে প্রথমে পৌঁছতে হবে ঝাড়গ্রাম। সেখান থেকে গাড়ি ভাড়া করে বেলপাহাড়ি পেরিয়ে পৌঁছতে হবে ঢাঙ্গিকুসুম। গাড়ি ভাড়া সেভাবে নির্দিষ্ট না থাকলেও স্টেশনে পৌঁছিয়ে দরদাম করে ভাড়া ঠিক করে নিতে পারেন। যাওয়ার পথে জঙ্গলের মাঝ দিয়ে যে রাস্তা চলেছে সেখান থেকে খুব সহজেই 5 মিনিটের একটা ট্রেক করে পৌঁছে যেতে পারেন জলপ্রপাতে। ঢাঙ্গিকুসুমের এই এলাকায় মূলত আদিবাসী মানুষেরাই থাকেন। তবে পর্যটকদের থাকার জন্য পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগের তরফ থেকে কিছু আবাসন তৈরি করা হয়েছে। এছাড়া রয়েছে কিছু গেস্ট হাউস বা কটেজ। ডিস্টেন্স বা কটেজগুলিতে 1200 থেকে 1500 টাকার মধ্যে থাকার ব্যবস্থা হয়ে যাবে। আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী হয়ে থাকেন তাহলে এই জায়গা কিন্তু আপনার ভালো লাগতে বাধ্য। ফিউরো রিপোর্ট, টক টু টাইম।